উকিয়ার পাহাড়ি জনপদে রাত তখন প্রায় 12:30। বাজারের সব আলো নিভে গেছে, শুধু পুরনো গুদাম ঘরের টিনের ছাদের উপর বৃষ্টির শব্দ টুপটাপ পড়ছে। এত রাতে সেখানে কিসের বৈঠক? দুজন সাংবাদিক, রিয়াজ ও সিন্ধু, টর্চ বন্ধ করে গাছের আড়ালে লুকিয়ে আছে। তারা গোপন একটি তথ্য পেয়েছে, এক জনপ্রতিনিধির নেতৃত্বে মাদক চালানের বড় লেনদেন হবে আজ রাতে। কিন্তু তারা জানে এই খবর প্রকাশ মানে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা। রেয়াজ ধীরে বলল, সিন্ধু, এত বড় খবর জীবনে একবার আসে, কিন্তু প্রকাশ করলে আমাদের পরিবার কি নিরাপদ থাকবে? সিন্ধুর চোখ জ্বলে উঠল। সত্য প্রকাশ না করলে আমরা সাংবাদিক পরিচয় রাখবো কিভাবে? ভয় পেলেই খুনিরা আরও শক্তিশালী হবে। ঠিক তখনই গুদামঘরের ভেতর লাইট জ্বলে উঠল। দেখা গেল ইউনিয়ন পরিষদের এক ক্ষমতাবান সদস্য, সঙ্গে আরও 3জন বড় বস্তা নিয়ে ঢুকছে। মোবাইলের আলোয় দেখা গেল ইয়াবার অনেকগুলো প্যাকেট। রিয়াজ নিঃশ্বাস আটকে ছবি তুলল। হঠাৎ পিছন থেকে কারো জুতার শব্দ। কেউ আছে? দুজন সাংবাদিক নিঃশব্দেই মাটিতে লুটিয়ে পড়ল। থমথমে পরিবেশ, আর 2 কদম এগুলেই ধরা পড়ে যাবে। তখনই দূরে পুলিশের সাইরেন। সিন্ধু ফিসফিস করে বলল, এটাই সুযোগ, চলো। তারা ছায়ার মতো মিলিয়ে গেল অন্ধকারে। পরের দিন সকাল, উকিয়ার রাস্তায় রোদ উঠতেই খবর ফেটে পড়ল, জনপ্রতিনিধির ইয়াবা ব্যবসার প্রমাণ সাংবাদিকদের হাতে। পুরো জেলা উত্তাল, কিন্তু চাপও আসলো। নানা ফোন, হুমকি, মামলা করার ভয় দেখানো শুরু হল। সিন্ধুর দৃঢ়কণ্ঠ, আমরা হুমকির সামনে মাথা নিচু করব না। আমাদের কাজ সত্য প্রকাশ করা, বিচার করা নয়। সমাজকে জানানোই সাহসের প্রথম পদক্ষেপ। রিয়াজ নরম কণ্ঠে বলল, আমরা হয়তো বিপদে আছি, কিন্তু আজ প্রমাণ হলো কলম এখনও ভয়কে হারাতে পারে। এই গল্পের মূল বার্তা এমনই, সাংবাদিকতা শুধু খবর লেখা নয়, এটা সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস। ক্ষমতার মুখোমুখি হলেও সাংবাদিকের নৈতিকতা তাকে পথ দেখায়। 2টি সাহসী তরুণী প্রমাণ করল, অন্ধকার যতই গভীর হোক, সত্যের আলো শেষ পর্যন্তই আসে।